শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম স্পেশাল একটা ব্লগ ভিডিও। এই ভিডিওটা কবেকার জানো তো? এই ভিডিওটা হচ্ছে 6 ডিসেম্বর, মানে আমাদের অ্যানিভার্সারির দিন। আর এটা কততম অ্যানিভার্সারি আমাদের বলো তো? 17তম। তো অনেক স্পেশাল, 17টা বছর একসঙ্গে সময় কাটিয়েছি, একসঙ্গে অনেক খারাপ দিন অনেক ভালো দিন একসঙ্গে দেখেছি দুজনায়। তো অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে এই দিনগুলোর সঙ্গে, সেগুলো হয়তো একটা ভিডিওতে বলে তোমাদের সঙ্গে পূরণ করা সম্ভব নয়, কিন্তু এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো দেখো, সকালবেলায় একদম বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না, পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি। আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম যে কখন আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হব, কারণ পুজো দিতে যেতে হবে নবদ্বীপ পোড়ামাতালায়। আর এখানে না, যখনই কোনো একটা স্পেশাল ডে আসে, মানে আমার জন্মদিন, ছেলে মেয়ের জন্মদিন হোক, আমার মনটা টানে, খুব যেতে ইচ্ছা করে আমার। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমি ওখানে যাব। তো তোমাদের দাদাভাইও আর দেরি করলো না, বললো তুমি তাড়াতাড়ি কাজ সেরে নাও, দিয়ে আমাকে ফোন করবে, নিয়ে যাব। তো তারপরে এই যে রান্না বান্না করে স্নান দান, বাড়ির পুজো, এই সমস্ত কিছু করতে না আমার 11টা 12টা বেজে গেছিলো। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও আসলো, ও স্নান করলো, ছেলে মেয়েকে স্নান করালো, তারপরে যে রেডি হয়ে মোটামুটি 12টার সময় বেরিয়েছিলাম। তো এই দেখো, এই ভিডিও তো একটা ভিডিও হয়তো তোমরা দেখেছো যে আমরা নবদ্বীপ এসেছিলাম, তো আজকে সেটারই একটু লং ভিডিও দিচ্ছি। যারা নবদ্বীপ আসো তারা তো এই চত্বরটা খুব ভালো করেই চেনো, তাদের কাছে খুব পরিচিত। আর যারা জানো না তাদেরকে জানাই, এটা হচ্ছে পোড়ামাতালা মন্দির নবদ্বীপে। আর এই মন্দিরটা খুব জাগ্রত। এসেছি পোড়া মায়ের কাছে, যা মানত করেছি তাই পেয়েছি। ওই দেখো, ওইটাই হচ্ছে মায়ের মূর্তি, যদিও মূর্তি কিন্তু দেখা যায় না, আর মানে সবসময় ফুলের মালা দিয়ে ঢাকাই থাকে। তো এই যে ব্রাহ্মণ মশাই এখানে একটা বিয়ে দিচ্ছিলেন, একজোড়া মানে স্বামী স্ত্রী, এই দেখো মানে সদ্য বিবাহিতা স্বামী স্ত্রী, তারা এখানে 7 পাক ঘুরছে। তো দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো জানো। আমি এত এসেছি কিন্তু এরকম দৃশ্য আমি দেখিনি, তো আজকে প্রথম দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে পুজো দিচ্ছি, আজকে কিন্তু আমাদের দুজনের নামে পুজো দিচ্ছি, আজকে ছেলেমেয়ের নামে পুজো দিলাম না, কারণ আজকে আমাদের জন্য দিনটা, তো তার জন্য আমাদের নামেই পুজোটা দিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিন্তু তবুও কি ভিড়। তো এখানে এসে ছোট্ট একটা বাটা নিয়ে এই যে ঠাকুরকে পুজো দিলাম, এবার মনটা শান্তি। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো মোটামুটি। তো চলো, পুজোটা তো খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। ছেলে মেয়েকে একটু সকালে হালকা পাতলা টিফিন করিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে স্নান দান করিয়ে দিয়েছিলাম। আর আমরা দুজন তো সকাল থেকে না খেয়ে আছি। তো এবার চলো, পুজো দেওয়া হয়ে গেলে না ভাবছি একটুখানি বাইরে টিফিন করে নেব। তারপর আরও অনেক কাজ নিয়ে এসেছি, কারণ তোমাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করেছি ছেলেমেয়ের পরীক্ষা শেষ, একটু ঘুরতে যাব, তার জন্য টুকটাক একটু হালকা পাতলা কিছু কেনার আছে। তো সেগুলো কিনে টিনে তারপর একেবারে বাড়ি যাব। আর এই যে এখানে মন্দিরের পাশে এই যে ধূপবাতি, মোমবাতি, এগুলো জ্বালিয়ে দেওয়া হয়। আর দেখো কত ভিড় এখানে না, প্রত্যেক দিনই সকাল থেকে এরকম সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকে, কোনো সিজন লাগে না, কিচ্ছু লাগে না জানো। আর এখানে সবার এত বিশ্বাস, এত ভক্তি, সব সময় আমি দেখি এখানে লোকজনে ভর্তি থাকে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, যারা মায়াপুর ঘুরতে আসে তারাও এসে একবার এখানে আসে, দর্শন করে যায়। আর ওই দেখো, ওরা 7 পাক দিচ্ছে। তো এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখেছো বউটার মুখে কত হাসি, নতুন বউয়ের মুখে। হয়তো মনের মানুষকে, ভালোবাসার মানুষকে পেয়েছে, তার জন্য মুখে এত হাসি। তো চলো, আমরা 7বার না হলেও একবার তো পরিক্রমা করে নিই বলো। এখানে পরিক্রমা করতেও ভীষণ ভালো লাগে। আর যখনই আসি এখানে পুজো করে একবার পরিক্রমা করে তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে আরও বাইরে যে সমস্ত অন্যান্য মন্দিরগুলো আছে সেগুলো একটু দর্শন করি, তারপরে যা এখানে কাজ থাকে সেগুলো মিটিয়ে বাড়ি যাই। তো আজকে ওই দেখো আর একটা মা ভবতারিণীর মন্দির আছে, এখানে বাইরে থেকে দর্শন করে নাও। তো এই যে দেখো মায়ের মুখটা, এটাও খুব সুন্দর। আর একটা আছে শিব ঠাকুরের মন্দির, সেখানে আজকে আর গেলাম না, জল ঢালা হলো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ছেলে মেয়ে বলছিল খিদে পেয়েছে, কিছু খাবো কিছু খাবো, তার জন্য ভাবলাম 2টো তো বেজেই গেল, আগে একটু ওদের হালকা পাতলা কিছু খাইয়ে দিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এই দেখো ছেলে মেয়েকে একটু আশীর্বাদ দিলাম,
এবার কিন্তু এখান থেকে আমি বেরিয়ে যাব। কিন্তু পোড়ামাতাল আসলেই না এই যে আশেপাশে যে সমস্ত সাজার দোকানগুলো থাকে সেগুলোকে আমার মানে এত ভালো লাগে, আর আমার বারবার মনে হয় যে সেই সমস্ত দোকান থেকে কিছু কিনি। তো সেই সমস্ত দোকান থেকে আমার কিছু কেনার কথা মনে পড়ে গেল। আর এই দেখো তোমাদের দাদাভাই স্পেশাল করে তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু নিয়েছে মায়ের পুজোটা দেখানোর জন্য। তখন বেশ হালকা হয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু খুব সুন্দর করে মায়ের যে মানে যে জায়গাটা একদম প্রধান জায়গা, মানে মায়ের যে মন্দিরটা যেখানে পুজো হয়, যেখানে পুজো করা হয়, মায়ের বিগ্রহ আমি কোনোদিনই ওখানে দেখিনি, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো বাইরে কত ফুলের দোকান। যখনই তোমরা এই চত্বরে আসবে এই সমস্ত দোকানগুলো দেখতে পাবে। এখান থেকে খুব সাধ্যের মধ্যেই প্রসাদ বলো, ফুলের মালা বলো পাওয়া যায়, তো সেগুলো নিয়ে কিন্তু সহজেই পুজো দিতে পারবে। বাড়ি থেকে কিছু নিয়ে আসার কোনো দরকার নেই। আর আমি কিছু নিয়ে এসেও ছিলাম না, এখান থেকেই নিয়েছি। প্রতিবার তো নিয়ে আসি। আর এই যে সেই শিব ঠাকুরের মন্দির যার কথা বলছিলাম, ভোলে বাবার মন্দির, এখানে অন্যান্যবার আসলে এখানেও জল ঢালি, কিন্তু এবার আর ঢালা হলো না। আবার পরে যেদিন আসবো সেদিন ঢালবো। আর এইখানে দেখো ছোট্ট গোপাল, কি সুন্দর লাগছে। আর শীতকাল তো নানান রকম শীতের বস্ত্র, এমনি দেখো কত কিছু গোপালের সাজানোর জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। তো আমার মেয়ে বলছে মা দেখো কি সুন্দর ঠাকুরগুলো, আমার তো খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই একটু ভিডিও করেছে তোমাদের জন্য, দেখো যারা এখানে আসবে অবশ্যই কিনতে পারো, খুব সুন্দর। কিন্তু আমার তো নজর রয়েছে অন্যদিকে, কারণ আমি যাব ঘুরতে, তাই আমার টুকটাক কিছু সাজার জিনিস আরও কিছু টুকটাক কেনার আছে। তো এই দেখো এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনে নিচ্ছি। আর আমি কিনছি, তার সঙ্গে মেয়ে বলছে আমারও এটা লাগবে ওটা লাগবে, তার সঙ্গে ছেলেও বলছে, এরকমই হয় জানো তো। তো আমিও কিছু কিনলাম আর মেয়েকেও হালকা 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 কিছু কিনে দিলাম, সেগুলো একটু বাইরে গেলাম। তারপর চলে গেলাম জুতোর দোকানে, কারণ তোমার দাদা ভাই ছেলের মেয়ে সবার কিছু লাগবে। তো ছেলের মেয়ের দাদা ভাইয়ের এমনকি আমার শ্বশুরমশাইয়ের জন্য একজোড়া নেওয়া হলো। আর তারপরে দেখো সেখান থেকে চলে গেলাম সিটি বাজার মেট্রোতে। ওখানে একটু দেখবো হালকা পাতলা শীতের জিনিসগুলো, কারণ এখন তো শীত, আর শীতের সময় একটু ফুল হাতা প্যান্ট, ফুল হাতা জামা, এগুলো ফুল হাতা মানে টি শার্ট এগুলো একটু নিলাম। কিন্তু তার আগে এই যে দেখো খিদে পেয়ে গেছিলো বলছিলাম না, তো চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত দোকান। এইটা জানো তো, এই কচুরি খুব নামকরা, বিমলার কচুরি, আমার তো ভীষণ ভালো লাগে। আমি যতবার আসি, পুজো দিই না দিই কিংবা মেট্রো বাজারে আসি, এখান থেকে কচুরি খাই, তারপরে আমি শপিং করি, কিংবা পুজো দিয়ে আমি এখান থেকে খাই, তারপরে বাড়ি যাই জানো তো। তো খুব ভালো লাগলো এখানে খেয়ে, খুব গরম আর খুব টেস্টি। সব সময় এখানে দারুণ গরম গরম খাবার পাওয়া যায়। তাড়াতাড়ি খাও, পেট ভরেছে তো। হ্যাঁ, তো চলো খাবার দাবার তো কমপ্লিট হয়ে গেল। এবার যে জন্য অপেক্ষা করা সেই জিনিসগুলো টুকটাক আর কিছু লাগবে সেগুলো কিনে নিই, কারণ হাতে একদম সময় নেই, আর মাত্র 2 দিন বাকি। তার মধ্যে এত কিছু ঝামেলা একটার পর একটা লেগেই আছে। এখনই প্যাকিং বাকি, আর কেনাকাটা না হলে না প্যাকিংও করতে পারছি না। তাই তোমাদের দাদাভাই বললো যা যা লাগবে একেবারে আজকেই সমস্ত কিছু কিনে ফেলবে, তারপর আমি প্যাকিং স্টার্ট করব। কারণ 4 জনের জামা কাপড় বুঝতেই পারছো, প্যাকিং করতেও একটু সময় লাগবে। তার মধ্যে বেশ ঠান্ডা পড়েছে 2 দিন থেকে, শীতের জিনিসও নিতে হবে। তো দেখো এবার চলে গেলাম মেট্রো বাজারে, আর সেখানে গিয়েও ছেলে মেয়ের বায়না, এটা কিনে দাও ওটা কিনে দাও। আসলে বাচ্চাদের না নিয়ে গেলেও ভালো লাগে না, আর যদি ওদের নিয়েও যায় না, ওদের আবদারের সীমা থাকে না। আর হ্যাঁ, একজন চাইলে আর একজনও চায়, তো সমস্ত কিছু তো কিনে দেওয়া সম্ভব না বলো তো। কিন্তু হ্যাঁ, যদি সাধ্যের মধ্যে হয় ওর বাবা অবশ্যই কিনে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি দেখো এখানে একটু শীতের প্যান্ট টপ এগুলো একটু দেখছি, যাতে যেখানে ঘুরতে যাব সেখানে একটুখানি রাতে গিয়ে পরতে পারি। কিন্তু আমার জন্য নিচ্ছি, আর মেয়ে বলছে আমিও নেব, কিন্তু ওর সাইজের পাচ্ছি না জানো তো। তো এই দাদাভাই বললো দেখো মেয়ের এটা হয় নাকি, কিন্তু অনেকটাই বড় লেন্থ। তোমাদের দাদাভাই বলছে না এত বড় তো লাগবে না, আর ভালো লাগবে না বলো ফিটিংস না হলে। কিন্তু আমার এই যে মোটামুটি আমার সাইজের একটা পেয়েছি। তো এখান থেকে আরও টুকটাক কিছু শপিং করেছি, তারপর নিয়ে এই যে এবার বাড়ির পথে। আর দেরি করব না, অনেকটা বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো এখন বাড়ি যাব। আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটা কিন্তু সারপ্রাইজ থাকলো, পরের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আর অনেক ভিডিও আসতে চলেছে। তো সবাই ভালো থেকো কেমন, আর সুস্থ থেকো, আর আমরাও যেন ভালোভাবে ঘুরতে যেতে পারি এবং বাড়ি ফিরে আসতে পারি। একটু ভালোবাসা দিও সবাইকে। তো চলো বাড়ি ফিরে যাই। আর বাড়ি ফেরার পথে দেখো ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, কতটা কষ্ট হয় বলো তো সবাই ঘুমিয়ে পড়লে। তো চলো সবাই ভালো থেকো, আর এরকমভাবে আমাদের ভালোবাসা দিও সবাইকে। টাটা, সবাই সবাই খুব ভালো থেকো তোমরা।